سعيد عيد عيد سعيد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। বছর ঘুরে আবারও ফিরে এসেছে আমাদের ঘরে পবিত্র ঈদুল ফিতর। আজ বিশ্বময় ঘরে ঘরে ঈদের আনন্দ। মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাকেও জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আমাদের করণীয়। আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা হয়তোবা ভাবছেন যে আমি একাই আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। না, আমি একা নই। আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও অনেক মেহমান রয়েছে। আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মেহমানগণ হাজির হবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে তাশরিফ রাখুন মাকসুদ মাদানী। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের জামিয়াতুল মদিনা থেকে পড়ালেখা করে ফারেগ হয়েছেন। আলহামদুলিল্লাহ মাকসুদ মাদানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে হাসিবুল হাসান ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের দুজন মেহমান হাজির হয়েছে, আরও মেহমানবৃন্দ আমাদের মাঝে আসবেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমাদের রাশিদুল আলম, তিনি সফল উদ্যোক্তা, তিনি এসে আমাদের মাঝে উপস্থিত আছেন। জি বসুন, তাশরিফ রাখুন। আলহামদুলিল্লাহ আমাদের আরো মেহমান আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেবও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান হয়তোবা একটু ব্যতিক্রম। সাধারণ যে অনুষ্ঠানগুলো আমরা দেখি তার থেকে একটু হয়তো আজকে আমাদের গেস্টও দেখতে পাচ্ছেন একেবারে নবাগত নতুন নতুন মাদানী চ্যানেলের জন্য। আসলে আজকে ঈদের দিন, আমরা এই ঈদকে সকলে মিলেমিশে যেন উদযাপন করতে পারি, সেই উদ্যোগই নিয়েছে মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর অতিবাহিত হচ্ছে। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনারে আজ বিলিয়ে দে তুই শোন আসমানি তাগিদ। আসলেই খুশি আনন্দ কেউ ভোগ করে পায়, আর কেউ ত্যাগের মাঝে খুশি অনুভব করে। আর মুসলিম উম্মার যে আনন্দ, যে খুশি, আসলে এই ঈদুল ফিতর, এই আনন্দের দিন মুসলমানগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে বিনিময় গ্রহণের মাধ্যমে পুরো রমজানুল মুবারক কষ্টের মাধ্যমে সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার কাছ থেকে যে বিনিময় গ্রহণ করেন, পুরস্কার গ্রহণ করেন, এজন্যই ঈদুল ফিতর উদযাপন করেন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। এই ঈদের দিন আমরা সকলেই আনন্দ চিত্তে বাহ্যিক অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে যেন আনন্দিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এই ঈদের মাঝে অনেকেই রয়েছে যারা
আমাদের সাথে মিশে আছে, কিন্তু আমাদের এই সমাজের কিছু অংশ যারা এই আনন্দের দিনেও হয়তোবা আমরা দেখছি তারা আনন্দিত, উল্লসিত, খুশি, কিন্তু আসলেই কি তারা আনন্দিত? আসলেই কি তারা খুশি? আজকে আমাদের আলোচ্য বিষয়ে সেটাই রয়েছে, আমাদের করণীয়। আমাদের মাঝে এমন অসংখ্য যুবক রয়েছে যারা বিবিএ এমবিএ কমপ্লিট করে, মাস্টার্স পাশ করে হয়তোবা রুজির খুঁজে চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। আর যখন একটা যুবক ছেলে আয় রোজগারের পথ খুঁজে না পায়, তখন সে বেকুল হয়ে ওঠে। হয়তোবা এই ঈদের আনন্দ সে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারে না। আজকে আমাদের মাঝে এমনই একজন রয়েছেন, এমবিএ কমপ্লিট করা আমাদের হাসিবুল হাসান। শুনবো আমরা তার কাছ থেকে যে আপনার কাছে ঈদ কেমন মনে হচ্ছে, আজকের এই আনন্দটা কেমন অনুভব হচ্ছে? আলহামদুলিল্লাহ, যে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে। ব্যতিক্রমধর্মী এই জন্য বলবো যে ঈদ গরিব ধনী নারী পুরুষ নির্বিশেষে সকলের মাঝেই আসে এবং সকলের মধ্যেই এই ঈদের অনুভূতিটা ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে, এক একজনের কাছে এক এক রকম। তো বেকার এবং কর্মসংস্থান সম্পন্ন যে সমস্ত যুবক আছে তাদের ঈদের মধ্যে অনুভূতির মধ্যে কিছুটা পার্থক্য অবশ্যই থাকবে। আমি বিবিএ এমবিএ অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা সমাপ্ত করেছি, ডিগ্রি অর্জন করেছি। এখন আমি চাকরি প্রার্থী। তো যাদের কর্মসংস্থান রয়েছে আর আমার মতো যারা কর্মসংস্থানহীন চাকরি পদপ্রার্থী খুঁজছেন চাকরি, তাদের অনুভূতির মধ্যে বিস্তর পার্থক্য। এই অনুষ্ঠানে সেই অনুভূতিটাই, আমাদের হৃদয়ের অনুভূতিটি বলতে দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য সুযোগ করে দিয়েছে মাদানী চ্যানেল। আমরা যারা বেকার যুবক, আজকে ঈদের দিনেও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কালকে কোন চাকরির পরীক্ষা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে। এই ধরনের প্রস্তুতির যে একটা প্রেশার মাথার মধ্যে থাকে, সেই বেকার যুবকদের জন্য ঈদের সেই সর্বোচ্চ খুশিটি উপভোগ করার সুযোগ থাকে না। এবং এক্ষেত্রে যারা বেকার যুবক অনেক ডিগ্রি নিয়েছেন, পড়াশোনা করেছেন, তাদের সেই ডিগ্রিগুলোর মূল্যায়ন যখন তারা না পান, সেই ডিগ্রিগুলো যখন চোখের সামনে তার থাকে কিন্তু সেই ডিগ্রিগুলো কোনো কাজে সে লাগাতে পারে না, তখন তার সামনে অঢেল খুশিও যদি অপেক্ষা করে, তার সামনে যদি উদযাপিত হয়, তার কিন্তু সেই খুশি তার চোখে মুখে দেখা যায় না। কারণ তার মধ্যে সেই না পাওয়ার যে একটা বেদনা, সেই না পাওয়ার যে একটা হতাশা, সেই হতাশাটাই সবচেয়ে বেশি কাজ করে আনন্দ উপভোগের চেয়ে। সেই ব্যতিক্রম কোনো কিছু আজকের ঈদের মধ্যেও নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ঈদ দিয়েছেন, খুশি দিয়েছেন, আমরা সকলেই খুশি উদযাপন করি। কিন্তু মনের ভেতর থেকে যে একটা খুশির আবেশ আসে, বেকার যুবকদের মধ্যে সেই আবেশটা আসে না। কারণ তাদের মাথায় একটি চাকরি নামক, চাকরি পাওয়ার মতো একটি বোঝা তাদের মাথার মধ্যে সবসময়ই থাকে এবং সেই বোঝার কারণে তাদের ঈদের যে খুশি তা অনেকটাই হ্রাস পেয়েছে। বেকার সমস্যা সম্পর্কে আপনি কি অনুভব করছেন বা কেন হচ্ছে এই বিষয়টা? হ্যাঁ, দেখুন, বেকার সমস্যা এটি কোনো একটি নির্দিষ্ট সেক্টরের জন্য সমস্যাটি হচ্ছে তা নয়। এখানে অনেক কিছুই জড়িত। একটি দেশের অনেকগুলো সেক্টর বেকার সমস্যার সাথে কিন্তু জড়িত। যেমন আমাদের দেশের যে জনসংখ্যা, এটি বেকার সমস্যার একটি অন্যতম কারণ হিসেবে আমরা সকলেই চিহ্নিত করে থাকি। রিসেন্ট নিউজ মোতাবেক যে এখন দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় 100টি। তো এই 100টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাথে প্রায় 24 থেকে 25টি সরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা প্রতি বছর তারা কিন্তু বের হচ্ছে শিক্ষিত হিসেবে, কিন্তু শিক্ষিত বেকার হিসেবে বের হচ্ছে। যে পরিমাণ শিক্ষার্থী প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর তারা ডিগ্রি নিয়ে, শিক্ষাগত সনদ নিয়ে বের হচ্ছে, সে পরিমাণ চাকরির যে স্কোপ সেটি কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। সুতরাং চাকরির যে স্কোপ সেটিও কিন্তু কমে যাচ্ছে। আমরা শুনতে পেলাম যে হতাশাব্যঞ্জক কথা, চাকরির খোঁজে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে একজন উদ্যোক্তাও রয়েছে, সফল উদ্যোক্তা আমাদের রাশেদুল্লাহ আলম। আলহামদুলিল্লাহ, আপনি এই ব্যাপারে কি বলবেন যে যারা আজকে মাস্টার্স কমপ্লিট করছে, এমবিএ কমপ্লিট করছে, তারা চাকরির পিছনে ছুটছে, চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না,
এই ব্যাপারে আপনার কি অভিমত? আসলে যারা MBA কমপ্লিট করে, BBA কমপ্লিট করে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাটা অর্জন করে, তাদের মাথার ভিতরে একটা মাইন্ড সেট আপ এরকম হয়ে যাচ্ছে যে আমাকে চাকরি করতে হবে। আচ্ছা তারা শুধু চাকরির পেছনে দৌড়াচ্ছে। আচ্ছা, কিন্তু চাকরিটা কোথায় হবে? যদি উদ্যোক্তা তৈরি না হয়, ব্যবসা যদি সম্প্রসারণ না হয়, তাহলে চাকরিটা হবে কোথায়? তারা যদি চাকরির পেছনে না ছুটে, তারা যদি নিজেরা একটা উদ্যোক্তা হয়, হোক ছোট উদ্যোক্তা, কিন্তু তখন আপনি তো এই জন্য বলছেন যে আপনি যে উদ্যোক্তা বিধায় আপনি ভাবছেন যে সবাই উদ্যোক্তা হোক, এই জন্য আপনি ভাবছেন যে সবাই উদ্যোক্তা হয়ে যাবে, সবাই সাকসেস হবে। সাকসেস তো নাও হতে পারে। শুরুটা তো করতে হবে। আচ্ছা, যেমন আমি শুরু করেছি, আমি শুরু করে 10-20 জনকে অলরেডি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। তো এরকম যদি আমার মতো কেউ যদি এগিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সেই হিসেবে চাকরির প্রার্থীর সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। এভাবে যদি যায়, তাহলে আমি মনে করি যে কর্মসংস্থানের ব্যাপক এরিয়া তৈরি হয়ে যাবে। মানে আপনার বক্তব্য হচ্ছে এটাই যে আসলে আমাদের মাস্টার্স কমপ্লিট করার পর বা MBA BBA কমপ্লিট করার পর এই সকল শিক্ষিত যুবকরা জি জি তারা চাকরির আশায় না থাকুক, বরং তারা নিজে উদ্যোগী হোক। এই ব্যাপারে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের সাথে এই স্টুডিওতে রয়েছে CEO সাহেব। উনিও একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব, একটি প্রতিষ্ঠানের তিনি প্রধান রয়েছে। তিনি এই যুবকদের ব্যাপারে কিংবা উদ্যোক্তাদের ব্যাপারে কি ওনার অভিজ্ঞতা, এই ব্যাপারে আমরা শুনি। আসলে আজকে আমরা পবিত্র ঈদুল ফিতরের প্রোগ্রামে বসেছি। এখানে বসে আমরা দেখলাম যে আমাদের শিক্ষিত বেকার যুবকদের হতাশা, আবার উদ্যোক্তার আশাব্যঞ্জক কথাবার্তা। সত্যি নিঃসন্দেহে এটা আমি সম্মিলিতভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আসলে আমাদের এখানে যেটা প্রশ্ন এসছে যে কর্মসংস্থান, এটা উভয়ের মুখ থেকে বেরিয়ে আসছে যে আসলে আমাদের এখানে যে পরিমাণ শিক্ষিত যুবক বের হয়ে আসছে, সেই পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা আসলেই নেই। এটা যেমন একটা সত্য কথা, আবার আমি একজন প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে আমি বলতে পারি যে আমাদের এখানে কর্মমুখী শিক্ষাটাও সঠিকভাবে হচ্ছে না আসলে। কারণ আমাদের এখানে যখন আমরা লোক নিতে চাই যারা শিক্ষিত, তাদেরকে আমরা ওই বিষয়ভিত্তিকই রিক্রুট করতে চাই, তখন আমরা দেখতে পাই ইন্টারভিউ নেওয়ার পরে সেখান থেকে আমাদের 20 জন বের করে নিয়ে আসা কষ্ট হয়। তার মানে শিক্ষিত হচ্ছে কিন্তু বাস্তবমুখী না, বিষয়ভিত্তিক যে বিষয়ের জন্য প্রয়োজন সে বিষয়টাতে গভীরে ঢুকছে না। আমাদের এখানে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এবং প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে। কিন্তু তাদের যে বিষয়ভিত্তিক শিক্ষাটা, ওই শিক্ষাটার গভীরে যেন মনে হচ্ছে তারা ঢুকছে না। এবং এটা আমি বলবো যে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার কিছুটা দৈন্যতা রয়েছে। এখানে আমাদের প্রয়োজন শিক্ষা ব্যবস্থাকে আরেকটু কর্মমুখী শিক্ষায় রূপান্তরিত করা। এক্ষেত্রে আমি যদি বলি যে ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স, যে CSE যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরা যখন পড়ালেখা করে আসে, তারা কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন করে আসছে, কিন্তু তারা আসলে ওই সম্বন্ধে খুব বেশি জানে না। সফটওয়্যার ডেভেলপ করতে বললে তারা, বা সফটওয়্যার কীভাবে ডেভেলপ করতে হয় সেটার সম্বন্ধে তাদের জ্ঞান নেই। তো এই বিষয়ে কেন জ্ঞান নাই সেটা আমরা আলোচনা করেছি, বা আমরা এটা নিয়ে কথাবার্তা বলেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে। সেখানে আমি প্রস্তাব করেছি যে আপনাদের যে 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্সটা হয়, এই 4 বছরের ফি আপনারা নিচ্ছেন, এখানে আপনারা প্র্যাকটিক্যাল তাদেরকে কি করাচ্ছেন, কাজ করানো হচ্ছে না, শুধু একাডেমিক দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে প্র্যাকটিক্যাল দেওয়া হচ্ছে না, থিওরিক্যাল শুধু থিওরিক্যাল দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আপনারা যদি 6 মাসের একটা সেশন করে দেন, যে 6 মাস তাদেরকে বাধ্যতামূলকভাবে কোথাও না কোথাও ট্রেনিং নিতে হবে, অথবা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, এবং ওই 6 মাসেরই ক্রেডেনশিয়াল তাদের এই রেজাল্টের সাথে যুক্ত হবে। এবং সেই ক্ষেত্রে এটা নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠান নিতে চাবে না, কোনো ইনস্টিটিউশনও দিবে না এমনিতে। যেহেতু আপনারা এই 4 বছরের ফি তাদের থেকে নিচ্ছেন, ওই 6 মাসের ফি আপনারা শেয়ার করতে পারেন প্রতিষ্ঠানের সাথে। তাহলে কি হবে, ওই প্রতিষ্ঠানগুলিও চিন্তা করবে যে এখান থেকে আমার কিছু আয় হচ্ছে, বাস্তব জ্ঞানটা বিতরণ করার মাধ্যমে। সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আমাদের শিক্ষার্থীরা, যারা এই 6 মাস এখানে প্র্যাকটিক্যাল জ্ঞানটা অর্জন করলো। পরবর্তীতে তারা চাকরি জীবনে হোক, এ দেশে হোক, বিদেশে হোক, সব জায়গায় তারা সাকসেসফুল হতে পারবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আলহামদুলিল্লাহ একজন সফল উদ্যোক্তার কথা, CEO সাহেবের কথা, এবং বেকার যুবকের কথা। আলহামদুলিল্লাহ আমাদের এই জাতির জন্য, আমাদের দেশের জন্য, এই সুন্দর পৃথিবী গড়ার জন্য যে আমরা কিভাবে আমাদের এই বেকার যুবক আর শব্দ চয়ন যাতে করতে না হয়,
বরং সকল যুবকই যখন সে লেখাপড়া কমপ্লিট করবে তখন সে একজন সফল হয়তোবা চাকরিজীবী হবে কিংবা সফল একজন উদ্যোক্তা হবে। আমরা শুনবো তার কাছ থেকে আরও বিষয়। তো এই পর্যায়ে আমি আমাদের বেকার যুবক যিনি আছে তার কাছ থেকে আরও শুনতে চাচ্ছি আপনার বেদনা সম্পর্কে। জি, আপনি বলুন। আপনারা এখানে যে কথাগুলো বলছেন সে কথাগুলো অবশ্যই সত্য, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা যারা বেকার যুবক, তাদের মাথার উপর যখন বোঝা থাকে তখন স্বপ্ন আমরা বেশি দেখতে পারি না। এই স্বপ্নটাকে, যে স্বপ্নটা আপনারা আমাদেরকে দেখাতে চান, সেই স্বপ্নটা পূরণের দায়িত্ব নিতে হবে দেশের যারা উপরে আছেন, যারা দায়িত্বশীল রয়েছেন তারা। আমরা 18 বছর বাংলাদেশে পড়াশোনা করে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা সনদ নেওয়ার পর আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রতিনিয়ত দৌড়দৌড়ি করতে হয়। আমার কথাই ধরুন, আমি এ পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমি ইন্টারভিউর জন্য সিভি ড্রপ করেছি, কিন্তু দেখা যায় বেশিরভাগ প্রতিষ্ঠান থেকেই কোনো কল আসে না ইন্টারভিউর জন্য। আমরা সে আশায় বসে আছি যে 18 বছর পড়াশোনা করার পর আমাকে যদি এখনও চাকরির জন্য অপেক্ষা করতে হয় তাহলে আমার মনের ওপর কি প্রভাব পড়বে। আজকে বিভিন্ন চাকরির জন্য ইন্টারভিউ দিতে অনেক খরচ বহন করতে হয়। সেই ক্ষেত্রে একজন বেকার কিভাবে এই খরচগুলো বহন করবে? আমার বাবা কষ্ট করে 18 বছর আমাকে পড়াশোনা করিয়েছেন, আমার পেছনে টাকা খরচ করেছেন। আজকে বেকারদের আমি সর্বোচ্চ শিক্ষা সনদ নেওয়ার পরেও যদি আবার আমার বাবার কাছ থেকে টাকা হাত পেতে নিতে হয় এবং সেই টাকা দিয়ে আমাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, এর চেয়ে হতাশাজনক তো আর কিছু হতে পারে না। আসলে বিষয়টা তো একা এরকম না। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশে সম্পদের পরিমাণ কম, আমাদের মানব সংখ্যা বেশি। এখানে আমরা যদি মনে করি যে আমরা পরীক্ষায় পাশ করলে বা আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলেই একটা কর্মসংস্থান পেয়ে যাব, সেটা আসলে বাস্তবতা না। কিন্তু আমাদের স্বপ্ন থাকে, পরিবারের স্বপ্ন আছে। যে আমরা বলতে চাচ্ছি যে মানব বিষয়টা সমস্যা আসলে তো আমরা বর্তমান আধুনিক সময় জানি যে মানব সম্পদ, হ্যাঁ, মানব সম্পদ তখনই মানব সম্পদ হয়। সম্পদ তখনই হবে যখন এটাকে প্রপার অপটিমাল ইউটিলাইজ করা যাবে। অপটিমাম ইউটিলাইজ করতে পারলে এটাকে আমরা সম্পদে রূপান্তরিত করি। সমৃদ্ধ কখন? যখন আমরা এটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবো। ওই যে আমি যেটা বললাম যে কর্মমুখী শিক্ষা যদি আমাদের যুবকদের মধ্যে থাকতো, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা যদি কর্মমুখী হতো, তাহলে দেখা যেত যে পড়ালেখা করার পরপরই একটা বিশাল অংশ বিভিন্ন কর্মক্ষেত্রে ছড়িয়ে যেত, নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন কাজ শুরু করতো। এমন না যে আমাদের এখানে উদ্যোগ নিয়ে সাকসেস হচ্ছে না, সাকসেস কিন্তু হচ্ছে। তারা একটা কাজ শুরু করছে, ফেল করছে, আরেকটা কাজ শুরু করছে, ফেল করছে, আরেকটা কাজ শুরু করছে, তখন তারা সাকসেস হচ্ছে। সেটার জন্য প্রয়োজন ধৈর্যশীলতা। এর যে হৃদয়ের কথাটা, সেটা কিন্তু এটাই যে আমরা 18 বছর লেখাপড়া করার পরে তারপরেও কি আমাদের এত ধৈর্য? এটা আসলে শুধু বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতেই রয়েছে যে সেই পড়ালেখা করলেই যে চাকরি হয়ে যাবে এরকম কোনো বিষয় নাই। আসলে এখানে ব্যাপক কর্মসংস্থান ব্যবস্থা থাকে। আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আমাদের এই দেশের কর্মসংস্থানের যে পদ্ধতিটা, সেখানে কর্মমুখী শিক্ষাটাকে প্রাধান্য দিয়েই এখানে এই রোলটা তৈরি করা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন শিক্ষার্থীরা কর্মসংস্থানের রাস্তায় নেমে যাবে, তখন একজন সাধারণ শিক্ষার্থী আর একজন কর্মমুখী শিক্ষার্থী, যে ইঞ্জিনিয়ারিং পড়েছে, কেউ ডাক্তার হয়েছে, তার চাকরির প্রত্যাশাটা যত দ্রুত মেটানো যাবে একজন সাধারণ শিক্ষার্থী সেটা মেটানো যাবে না। সেই ক্ষেত্রে ওই সাধারণ শিক্ষার্থী চাকরির পেছনে না দৌড়ে যদি সে নিজে নিজে উদ্যোক্তা হয়ে যায়, তাহলে সে আরও 10 জনকে, 20 জনকে, 30 জনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। আমাকে এখন একটা চাকরি নিতেই হবে, আমার ফ্যামিলিকে ভরণ পোষণ করতে হবে। বাট সে যদি এটা না করে, সে যদি একজন হোক না ছোট, কিন্তু এই ছোট সে মূলধনটা কোথায় পাবে? ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম একজন সফল উদ্যোক্তা, একজন সিও এবং একজন বেকার যুবকের কথা। আসলে আমরা এই আলোচনা থেকে আমাদের চিন্তা চেতনার মাঝে যেই বিষয়টা নিয়ে আসছি বারবার ঘুরে, আর তা হচ্ছে কর্মমুখী শিক্ষা, বাস্তবমুখী শিক্ষা। আর এই শিক্ষার মাধ্যমেই কিন্তু আমরা সাকসেস হতে পারি। এরই পাশাপাশি আমরা যে অবস্থানে শিক্ষা, যেই অবস্থায় বর্তমান চলমান আছে, এর মানে কি এটাকে আমরা রেখে দিব যে কর্মমুখী শিক্ষা যখন হবে
তখন আমরা উদ্যোক্তা হব, এমনটি কিন্তু না। যদি এমনটি ঘটতো তাহলে আমাদের মাঝে এরকম উদ্যোক্তা সৃষ্টি হতো না। না, সেটা কর্মমুখী শিক্ষার অনুপস্থিতি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। বিষয়টাকে এভাবে আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, যে কর্মমুখী শিক্ষা যদি থাকতো, বাস্তব পরিস্থিতি যেটা আরো ব্যাপক, আমরা এটা বলতে পারি, আরো কর্মসংস্থানের সৃষ্টি হতো, আরো উদ্যোক্তার সৃষ্টি হতো। অর্থাৎ কর্মমুখী শিক্ষার মাধ্যমে যেটা হতো সেটা হচ্ছে উদ্যোক্তার সৃষ্টি হতো। উদ্যোক্তার সৃষ্টি হওয়া মানেই হচ্ছে কিছু কর্মসংস্থানের সৃষ্টি। একটা রাষ্ট্র তখনই উন্নত হবে যখন ওই রাষ্ট্রের নাগরিকরা উন্নত হবে, নাগরিকরা উন্নত হবে। সেই ক্ষেত্রে ওই যে যেটা হচ্ছে যে কর্মমুখী শিক্ষার কথা এই জন্যই বলা হচ্ছে যে কর্মমুখী শিক্ষার মাধ্যমে উদ্যোক্তার সৃষ্টি হয়, বেশি বেশি উদ্যোক্তার সৃষ্টি। বেশি বেশি উদ্যোক্তার সৃষ্টি হওয়ার মানেই হচ্ছে কর্মসংস্থানের সৃষ্টি হওয়া। কর্মসংস্থানের সৃষ্টি হওয়া মানে হচ্ছে নিজের ডেভেলপমেন্ট, নিজের উন্নতি, পরিবারের উন্নতি, সমাজের উন্নতি, দেশের উন্নতি। মানে একজন নাগরিকের উন্নতি হওয়া মানে রাষ্ট্রের উন্নতি অটোমেটিক্যালি। কাজে এই জন্য আমরা বারবার বলছি যে কর্মমুখী শিক্ষাটা প্রয়োজনীয়তাটা কোথায়। একজন গ্রাজুয়েট হলো কিন্তু সে বাস্তবতা জানলো না। একজন ইতিহাস পড়ছে কিন্তু সে ইতিহাসের অ্যাপ্লিকেশনটা কোথায় করবে সেটা তো আমাদের এখানে বাস্তবে নাই। আমরা দেখি যে অনার্স করছে একটা বিষয় নিয়ে, কিন্তু সেটা বাস্তব ক্ষেত্রে একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ারের কথা যদি বলি, দেখা যায় যে তারা এসে ব্যাংকে চাকরি খুঁজে। সায়েন্সে পড়ালেখা করেছে, ব্যাংকে সায়েন্স তো যেমন স্পেসিফিক ডাক্তার, ইঞ্জিনিয়ার তারাও এসে ব্যাংকে চাকরির জন্য অ্যাপ্লাই করে বা চাকরি নেয়। এটা আমাদের এই জন্য আমাদের বলতে হচ্ছে যে আমাদের যে কর্মমুখী শিক্ষার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান রাষ্ট্র কিন্তু চেষ্টা করছে যথার্থভাবে। এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতেই হবে, কারণ রাষ্ট্রের দায়িত্বই হচ্ছে জনগণকে কর্মমুখী করা, জনগণের জন্য কর্মসংস্থান করা, সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এই জন্যই কিন্তু রাষ্ট্রের প্রবর্তন। রাষ্ট্রের যেমন কতগুলি কাঠামো আছে, 4টা বেসিক বিষয় আছে। একটা হচ্ছে জনগণ, একটা হচ্ছে সার্বভৌমত্ব, একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে সরকার। আসলেই আমাদের এই দেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমি, 360 আউলিয়ার এই পুণ্যভূমি বাংলাদেশ, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা এই পৃথিবীকে ভালোবাসি। আমার এই দেশের উন্নতি কিভাবে হবে আমরা যদি সকলেই ভাবি, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, আমরা সকলেই মিলে যদি উদ্যোগী হই, নিজের অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলেই সম্ভব আমাদের এই মাতৃভূমি 360 আউলিয়ার এই পুণ্যভূমিকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। আমি এই ক্ষেত্রে যদি একটু বলি, এই এত সুন্দর আবেদনের পরে, সেটা হচ্ছে আমাদের যারা এই যে লক্ষ লক্ষ যুবক রয়েছেন যারা কর্মহীন এখনো, তাদেরকে আমি বলবো যে একটা দিনও কর্মহীন না থেকে অন্তত ছোট্ট একটা কাজ করলেও আপনারা শুরু করেন। ছোট্ট একটা কাজ, কোনো কাজকে অবহেলা করা উচিত না। আমি মাস্টার ডিগ্রি পাস করেছি বা আমি গ্র্যাজুয়েশন করেছি, এই জন্য আমাকে একটা চাকরিতেই যেতে হবে এবং সেই চাকরিটা ভালো হতে হবে, এই আশা ছেড়ে দিয়ে আমি একদিনও বেকার না থেকে আমি যেন ছোট্ট একটা কাজও শুরু করি, একটা ছোট্ট কাজ করতে থাকি। এই কাজটা হতে পারে যে এটার বিনিময়ে আমি মূল্য পেলাম না, কিন্তু এটা আমার দেশের জন্য কাজে লাগবে, এটা আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ভালো একটি, অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন আমাদের আজকে, যে আসলে আমরা হয়তোবা অনেকে যাকে বলি সোনার হরিণ, এটাই স্বপ্ন দেখতে যে আমি মাস্টার্স কমপ্লিট করে হয়তো বা 50,000 টাকা বেতন পাবো, 1 লাখ টাকা বেতন পাবো। যদি আমরা ওই টার্গেট এত উপরের দিকে না গিয়ে আমরা ছোট্ট থেকেই শুরু করি, কাজ করা শুরু করি, কেননা আমার শিখার সময়, যে কথা আমরা এখানে স্পষ্ট হলো আজকের বিষয়টি আলোচনাতে, যে হতাশা হচ্ছে, পাশাপাশি আবার হতাশা থেকে উত্তোলনের মাধ্যমও আমরা পাচ্ছি, দিক নির্দেশনাও পাচ্ছি, যে বিষয়গুলো আমরা আশা করব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা সকলেই মিলে এই বিষয়গুলো নিয়ে যদি চিন্তা করি, শুধু আজকের এই অনুষ্ঠানটা আমরা একটি অনুষ্ঠান হিসেবে না, যেমন আমরা অনুষ্ঠান দেখে থাকি ওই দেখার হিসেবে না, বরং এটা আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করি। যারা আজকে লেখাপড়া করছে, ওই লেখাপড়া যারা করছে আজকে ছোট্ট সময় থেকে তাদের চিন্তা চেতনা একটা গড়ে উঠছে, আমি বড় হয়ে চাকরি করব। ওই চিন্তা চেতনা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমরা সফল সুন্দর একটি দেশ গঠন করতে পারি। কারণ এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা, যে আসলে আমরা যদি চাই যে সকলেই চাকরি করব, তাহলে কিন্তু এটা সম্ভবপর না। একজন যদি উদ্যোক্তা সৃষ্টি হয় আমাদের মাঝে, তাহলে 10 জন 20 জন বেকার যুবকের কর্মসংস্থান
করে দেয়া সম্ভবপর হবে। হতাশার শব্দটা আজকে কয়েকবার এখানে এসছে। আমি বলবো যে আসলে হতাশ হওয়া কারোই উচিত না। কোরআনের মধ্যে বলা আছে, তুমি নিরাশ হইও না, যদি তুমি মোমেন হও, সফল তুমি হবেই। আমি এর সাথে যদি একটু ব্যাখ্যা করে আরেকটু বলতে যাই, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য নির্ধারণ করতে হবে এবং সঠিকভাবে চেষ্টা করতে হবে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, তাহলে অবশ্যই আমরা সাকসেস হব, অবশ্যই আমরা সাকসেস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মাদানিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা হতাশার কথাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, হতাশা, যে কথা আমাদের সিহু সাহেব বললেন যে হতাশা, এবং হতাশার মাধ্যমে আজকে আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাচ্ছি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা যে আলোচনা করলাম, তো আলোচনার মধ্যে হতাশা, আমি কি করব, আমাকে কি করণীয়, রিজিক নিয়ে সবাই চিন্তিত। তো এই ব্যাপারে, রিজিকের ব্যাপারে আমাদেরকে হতাশা হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলার উপর ভরসা, তাওয়াক্কুল রাখতে হবে। বরঞ্চ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণিত রয়েছে যে যখন তিনি মাখলুককে সৃষ্টি করেন, মাখলুককে সৃষ্টি করার পূর্বে তার রিজিককে অনির্বার্য করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সে কোথায় খাবে, কি করবে, কিভাবে চলবে, তার দিক নিদর্শন আগে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নির্ধারণ করেন, গ্রহণ করে নেন। তো রিজিকের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, অতঃপর তিনি তার মাখলুককে সৃষ্টি করেন নিঃসন্দেহে। তো নিঃসন্দেহে তো এই ব্যাপারে, এই যে মহা মুসিবত, পেরেশানি, এই পেরেশানির সময় আমাদের কি করণীয়, আমাদেরকে কি করতে হবে? তো ওই সময় আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থেকে আমরা সরে যাব না। আমাদের উচিত ওই সময় বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা, ধৈর্য ধারণ করা, এবং ধৈর্য ধারণের মাধ্যমে নিজ প্রচেষ্টা চালিয়ে যাওয়া। চেষ্টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিজ প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার নিজ গ্রন্থে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছে। মাশাআল্লাহ। তো ধৈর্য ধারণ সম্পর্কে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াত বর্ণিত হয়েছে, এর ফজিলতও রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, যে হুজুর সুন্দরভাবে বলেছেন যে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রিজিক সৃষ্টি করে দিয়েছেন, আমাদের সৃষ্টি করার আগে অবশ্যই কোরআনের মধ্যে আছে। কোরআনের মধ্যে এটাও আছে যে আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না জাতি নিজে চেষ্টা করে। কাজে আমাদেরকে অবশ্যই সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমরা যারা কর্মসংস্থানের জন্য ঘুরছি, তারা শুধু ধৈর্য ধরে ঘরে বসে থাকবো, সেটা হলে হবে না। আমাদের অবশ্যই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, কারণ এটাও আল্লাহ তাআলার নির্দেশ। তাওয়াক্কুল তাকে বলে যে আমি চেষ্টা করব, তারপর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। চেষ্টা না করে আমি হাত বেঁধে যদি বসে থাকি, তাহলে সেটা তাওয়াক্কুল না। বলা হয়েছে তুমি তোমার জানোয়ারকে, প্রাণীকে বাঁধার পর তারপর আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো। জি, আপনি বলছিলেন। শুধু ধৈর্য ধারণ করে বসে থাকলে হবে না, বরঞ্চ ধৈর্যের পাশাপাশি আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের রিজিককে নির্ধারণ করে দিয়েছে, আবার এটাও বলেছে তুমি তোমার রিজিককে তালাশ করো। আর তালাশের অর্থ হচ্ছে এটাই, নিজে চেষ্টা চালিয়ে যাওয়া। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো যে এই যে আমরা রিজিক খাচ্ছি এখন বসে বসে, না আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিন খাবার খাচ্ছি। তো এই বিষয়টা আমরা এখানে আসছি বিদায় কিন্তু খেতে পারছি, যদি এখানে না আসতাম। চেষ্টার মাধ্যমে আলহামদুলিল্লাহ। এবং বলা হয়েছে দানে দানে মে লিখা হে খানে ওয়ালা কা নাম, যে প্রতিটা দানায় দানায় লেখা আছে কে খাবার খাবে, কে এই খাদ্যটা খাবে, তার নাম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব, তাওয়াক্কুল করব সাথে সাথে। জি, বলছিলেন। হ্যাঁ, চেষ্টা করতে হবে, চেষ্টার পাশাপাশি তাওয়াক্কুল। মেইন হল আল্লাহ তাআলার উপর ভরসা। আসলে যখন আমরা আল্লাহ তাআলার থেকে ভরসাকে সরিয়ে নিই, তখনই আমাদের মুসিবত পেরেশানি তখন বেড়ে যায়, বৃদ্ধি পায়, অনুভব করি আমরা। জি জি জি। কেননা যখন মানুষ পেরেশানিতে, মুসিবতের মধ্যে পড়ে, তখন শয়তান তাকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে। এটা কিন্তু শয়তানের একটা কুমন্ত্রণা। ওই সময় যখন মানুষ আল্লাহর তাওয়াক্কুল থেকে সরে যায়, লা ঈমান আলাহু লিমান লা সাবর আলাহু, যার মধ্যে ধৈর্য নেই, ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখে না, ধৈর্য ধারণ করে না মুসিবতের সময়, তো তার ঈমান ঘাটতির দিকে চলে আসে। তো অতএব সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। এমনইভাবে মুসিবত পেরেশানি প্রায় শুধু আমাদের উপরে নয়, আমাদের পূর্বপুরুষ, আমাদের
পূর্বে যারা নবীগণ ওলিগণ আম্বিয়া কেরাম রয়েছেন, ওনাদের মধ্যেও বিভিন্ন পেরেশানি, বিভিন্ন বিপদ আপদ আসছেন, অভাব অন্টন আসছেন, তখন ওনারা কী করতেন? আল্লাহ তাআলার উপর ভরসা করতেন এবং নিজ প্রচেষ্টাকে চালিয়ে যেতেন। তো অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কেননা ধৈর্যেরও অনেক ফজিলত রয়েছে। অন্য এক জায়গায় হাদিসে পাকের মধ্যে যারা ধৈর্য ধারণ করে এদের জন্য বিভিন্ন কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে রয়েছে অবাশশিরিস সাবিরিন, কি ধৈর্য ধারণকারীর জন্য সুসংবাদ রয়েছে। অন্য এক আয়াত রয়েছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীকে পছন্দ করে, মহাব্বত করে। তো অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করাটা এটা বরঞ্চ নবী ওলিগণের সিফত, গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে ধৈর্য ধারণ করা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের যে সিফত গুণাবলী বর্ণনা করেছেন, এর মধ্যে একটি গুণ এটাও রয়েছে যে সাবিরিন, ওনারা ছিলেন ধৈর্যশীল, ধৈর্য ধারণকারী। তো অতএব আমাদেরকে এক্ষেত্রে যখনই আমাদের মুসিবত আসবে, পেরেশানি আসবে, তখন আল্লাহ তাআলার উপর তাকুল রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং নিজ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে যেহেতু আমাদের আলোচনা চাকরি নিয়ে, হতাশা নিয়ে চলে আসছে, মাশাআল্লাহ আমাদের ভাই পড়ালেখা করেছেন, অনেক স্টাডি করেছেন, কিন্তু এখনও চাকরির জন্য খোঁজ করেছেন। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে আমার ব্যাপারে বলতে চাই। আচ্ছা, হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ, আমি শুধু আমাদের ব্যাপার না, সর্বক্ষেত্রে সমস্ত মুসলমানদেরকে, সমস্ত মাখলুককে এটাই বলতে চাই যে আমাদেরকে সেই পথকে অবলম্বন করা উচিত যেই পথে চললে আমার দিন এবং দুনিয়া দুটোটা ঠিক থাকে। অর্থাৎ দিনের পাশাপাশি আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। তো অতএব আমাদেরকে সেই পথে চলা উচিত। আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের কথা বলি, আমি সর্বপ্রথম কিন্তু জেনারেল লাইনে পড়ালেখা করে আসছি। আসার পরে যখন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মহল পেলাম, আচ্ছা, দাওয়াত ইসলামের মহলে এসে আলহামদুলিল্লাহ আমি ইসলামিক স্টাডি স্টার্ট করলাম। দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনাতে আমি ভর্তি হলাম, দর্শনী জামি কোর্সে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দেখেন পড়িয়েছেন, দাওয়াত ইসলামী আমাকে 1 টাকা পয়সাও আমার কাছ থেকে নেয়নি, ফি সাবিলিল্লাহ আমাকে পড়াইয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ানোর সাথে সাথেই চাকরি হয়ে গেল। তো এই যে আমি দ্বীনি শিক্ষা অর্জন করলাম দাওয়াত ইসলামের মহলে এসে, তো এর পাশাপাশি দ্বীনের এলেম তো আমি অর্জন করতে পারলাম, পাশাপাশি আমার দুনিয়ার দিক দিয়েও আমার পথ খুলে গেল, হতাশা নেই। মাশাআল্লাহ, তো এটা দেখেন আলহামদুলিল্লাহ, এটার বরকত আসলে ইসলামিক মাইন্ড এবং দাওয়াত ইসলামী এমন একটি সংগঠন, এই সংগঠন আমাদের বাহ্যিক যে সামাজিক অবস্থান রয়েছে সব কিছুকে নিয়ে চিন্তাধারার মাধ্যমে সেই সংগঠনটা চলে। মাশাআল্লাহ, ইসলামের আমাদের দর্শক, আমরা শুনছিলাম মাদানির কাছ থেকে, আলহামদুলিল্লাহ, যিনি নতুন মাদানি হয়ে আসছেন। আসলে তার মাঝে হতাশা নেই, বরং যেহেতু সে লেখাপড়ার সাথে সাথেই পেয়ে গিয়েছে একটা সুন্দর চাকরি, আয়ের রোজগারের পথ। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আজকে সারা পৃথিবীতে এই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে যে কর্মমুখী শিক্ষার প্রচেষ্টাও চালাচ্ছে, এলমে দিন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবির মাধ্যম। তো আমি আপনাকে বলবো, আসুন আমরা সকলেই মিলে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হই, নিজের জীবনকে সুন্দর করি, আমাদের এই দেশ, আমাদের এই পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি, হতাশামুক্ত একটি সমাজ বিনির্মাণ করি। আলহামদুলিল্লাহ, আপনারা আজকে এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন বিজ্ঞজনের কথা থেকে আজকে আমি নতুন করে আবার উদ্যম ফিরে পেয়েছি। আসলে কথা হচ্ছে হাল ছাড়া যাবে না, এটাই হচ্ছে আসল কথা। আজকে আমাদের মাদানী সাহেব যেই কথা বলেছেন কোরআন হাদিস থেকে, তার সাথে বিজ্ঞজন যারা আছেন, অভিজ্ঞ, তাদের সকলের কথার যে মূল বিষয় হচ্ছে হাল ছাড়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে, যোগ্যতম নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং শুরুতেই হাল ছাড়লে হবে না, হতোদ্যম হলেও হবে না, একবার না পারিলে শতবার দেখতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শকবৃন্দ, আমরা সর্বশেষ আসলে আমাদের মোটামুটি অবস্থান এটাই যে আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যেতে হবে, উদ্যোগী হতে হবে, সুন্দর এই পৃথিবী বিনির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল হতে হবে, ধৈর্যের সাথে আমাদের কর্মময় জীবন সুপ্রতিষ্ঠিত করে
আমরা কামিয়াব হব। আর দাওয়াত ইসলামী এটাই চায়। আজকে আমরা বাস্তবে দেখলাম আমাদের মাঝে এখানে ভাই এসেছে, এখন আলহামদুলিল্লাহ আমাদের আলোচনার মাধ্যমেই কিন্তু তার চেতনা ফিরে এসেছে, আমি বলবো তার চিন্তা পরিবর্তন হয়েছে। এবং অসংখ্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের হয়তো বা এই পরিবর্তন এসেছে। আর দাওয়াত ইসলামী কাজ এটাই যে আমাদের মাঝে পরিবর্তন নিয়ে আসা এবং সৃষ্টিশীল কাজ তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মিলেমিশে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করেন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। عيد سعيد عيد سعيد سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله